এরকম একটা প্যালেট তোমরা রেখে দেবে যেটা অল পারপাসে কাজে লাগবে। আর আমি আমার স্কিনটাকে প্রচণ্ড পরিমাণে আগে হাইড্রেটেড করে নিই, তারপরে দিয়ে আমি মেকআপ করি। আর আমার না ওই ভরে ভরে ব্লাশার ইউজুয়ালি আমি লাগাই না, অ্যান্ড খুবই সিম্পলভাবে লাগাই। তো আমার সবসময় একটাই মানে থাকে কি হালকাভাবে করি, যাতে কোনোভাবে ব্লাশার সবসময় খুব দেখবে অনেকে বেশি লাগায়, আমি লাইক করি না, এক একজনের এক একটা ব্যাপার। আর হাইলাইটার আমি সবসময় এরমভাবে নিই, অ্যান্ড দেন আমার এই জায়গাটা অবভিয়াসলি হালকা আমি হাইলাইটার দিই। দিস ওয়ান অলসো তোমাদের যেখানে রিকোয়ারমেন্ট আছে সেখানেই দেবে। দিস ওয়ান এখানটায় দিই, হ্যান্ড দিয়েও করতে পারো অ্যান্ড ব্রাশার দিয়ে করতে পারো। অ্যান্ড নট ভেরি এক গাদা কালার কারেক্টার অ্যান্ড হোয়াট এভার এরকম ইউজ করি না। কাভারেজ প্রচণ্ড পরিমাণে করার চেষ্টা আমি কখনোই করি না নিজের ক্ষেত্রে। সো রাইট নাও যে রেটে কলকাতায় গরম পড়েছে, সেই জন্যেই দেখতে হবে যে গরমে পলিশ অ্যান্ড কম প্রোডাক্ট দিয়ে কতটা বিউটিফুল রাখা যায়। তো আই থিঙ্ক সো স্কিনটাকে হাইড্রেটেড রাখো, অ্যান্ড তারপরে ফাউন্ডেশন সানস্ক্রিমের সঙ্গে সিসি ক্রিম ইউজ করতে পারো, ভেরি গুড। অ্যান্ড তারপরে তুমি হালকা একটা ব্লাশার ইউজ করতে পারো, হাইলাইটার প্রয়োজন হলে দিতে পারো, আদারওয়াইজ নট। বাট অবভিয়াসলি ফিক্সার, বেকিং এগুলো লাগবে, নাহলে ঘামের মধ্যে যে রেটে কলকাতার গরম, ঘামে তোমার সব মেকআপ মানে উড়ে যাবে। সো তোমাকে দেখতে হবে যে কীভাবে তোমার মেকআপটা টিকসই হয়। তো অবভিয়াসলি তোমাকে বেকিংটা ভালো করে করতে হবে, ফিক্সার ইউজ করতে হবে। তারপরেও তোমাকে সবসময় একটা টিস্যু ক্যারি করতে পারো, যেটা টিস্যু দিয়ে যখনই ঘাম হচ্ছে আলতো আলতো করে মুছে নিলে, অ্যান্ড কম্প্যাক্ট ইউজ করতে পারো, ক্যারি করতে পারো। তো তাতে মানে বেশি কিছু তুমি ওই স্পট ঢাকতে গিয়ে হেভি মেকআপ করো না, তো ওটা গরমে একেবারেই প্রযোজ্য না।